জিৎ আর শাকিব খান এরা দুই বাংলার এমনই একটা সুপারস্টার যাদের মধ্যে রয়েছে মানুষের ইমোশন। কিন্তু যদি এই দুটো মানুষের মধ্যে কম্পেয়ার করা হয় তাহলে কেমন হবে? বেসিক্যালি তাদের কেরিয়ার প্রত্যেকটা বছর এবং প্রত্যেক বছরের মুভির সংখ্যা সেটা ব্লকবাস্টার হলো নাকি ফ্লপ হলো এবং তাদের হিট সংগুলোর উপর ভিত্তি করে তাদেরকে পয়েন্ট দেওয়া হবে এবং অবশেষে একজনকে উইনার বলে ঘোষণা করা হবে। ওয়েলকাম টু থার্ড এপিসোড অফ কে নাম্বার 1 জিৎ ভার্সেস শাকিব খান। শাকিব খানের প্রথম মুভি এসেছিল 1999 সালে, কিন্তু জিতের প্রথম মুভি এসেছিল 2001 সালে। তাই যদি 1999 সাল থেকে পয়েন্টটা ধরা হয় তাহলে সেটা আনফেয়ার হয়ে যাবে। তার জন্য 2001 সাল থেকেই শুরু হবে এই ভিডিওটা। 2001 সালে শাকিব খানের 16টা মুভি আসে, যার মধ্যে একটা মুভি কিন্তু চলে যার নাম হলো টেকো অমস্তান। যে মুভিটি হিট হয়েছিল এবং মুভিটির 6টা গান এসেছিল, যার মধ্যে একটা গানও কিন্তু চলেনি। অন্যদিকে 2001 সালে জিতের একটাই মুভি আসে, তার প্রথম ডেবিউ মুভি, যেটা ছিল একটা তেলেগু মুভি যার নাম হলো চান্দু, এবং এই মুভিটা কিন্তু পুরোপুরি ভাবে ফ্লপ হয়ে যায়। যার 7টা গান আসে কিন্তু তার মধ্যে একটা গানও কিন্তু সেরকম চলে না। তারপরে 2002 সালে শাকিব খানের 18টা মুভি আসে এবং সেই মুভিগুলোর মধ্যেই কিন্তু একটা মুভি চলে যার নাম হলো ও প্রিয়া তুমি কোথায়, যেটা বক্স অফিসে হিট হয় এবং তার 6টা গান আসে যার মধ্যে একটা গানও কিন্তু চলে না। অন্যদিকে দাঁড়িয়ে 2002 সালে জিতের একটাই মুভি আসে যার নাম হলো সাথী মুভি। এই মুভিটি তো ব্লকবাস্টার হয়, মানে সেই সময় তার অল টাইম ব্লকবাস্টার ছিল, যার বাজেট ছিল 1.5 কোটি টাকা, বক্স অফিসে 18 কোটি টাকা কালেকশন করে এবং সেই মুভির প্রত্যেকটা গানই কিন্তু মানে চার্টবাস্টার হয়েছিল। যেমন ও বন্ধু, বলবো তোমায়, জানি না কোথায় আছো, এই গান, এই ভালোবাসা, এই প্রত্যেকটা গানই কিন্তু চার্টবাস্টার হয়। তুমি শুনতে কি পাও, বলবো তোমায় আজকে আমি, জানি না কোথায় আছো তুমি, কত এই গান মনের খাতাতে, এই ভালোবাসা তোমাকে পেতে। এরপরে 2003 সালে শাকিব খানের 14টা মুভি আসে, যার মধ্যে দুটো মুভি কিন্তু খুব ভালো চলে, যেমন প্রাণের মানুষ, এই মুভিটি হিট হয় কিন্তু 5টা গান আসে যার মধ্যে একটা গানও কিন্তু চলে না। তারপর আসে সাহসী মানুষ চায়, যেই মুভিটিও কিন্তু হিট হয় কিন্তু তার 3টে গান আসে যার মধ্যে একটা গানও কিন্তু সেরকম চলে না। অন্যদিকে দাঁড়িয়ে সেই সালে মানে 2003 সালে জিতের 4টে মুভি আসে। প্রথমে আসে আমার মায়ের শপথ, এই মুভিটি কিন্তু বক্স অফিসে পুরোপুরি ভাবে ফ্লপ হয়ে যায় কিন্তু মুভির দুটো গান খুব ভালোই চলে, যেমন চুপি চুপি, যেটা 38 মিলিয়ন ভিউজ পায়, চুপি চুপি মন তোমার চুরি করে, বিন বাজিয়ে তোমায় ডাকি যে, যেটা 15 মিলিয়ন ভিউজ পায়। তারপরে আসে নাটের গুরু মুভি, যে মুভিটি বক্স অফিসে কিন্তু হিট হয়েছিল এবং মুভিটি কিন্তু একটানা 165 দিন ধরে বক্স অফিসে চলেছিল। মুভিটির 7টা গান এসেছিল যার মধ্যে 3টি গান কিন্তু খুব ভালো চলেছিল, যেমন চিরদিনে আধারে কাটে, জানি না কি গাইবো আমি, এই তো এসেছি তোমারই। চিরদিন আধারে জানি না কি গাইবো আমি, এই তো এসেছি। তারপরে আসে চ্যাম্পিয়ন মুভি, যে মুভিটি বক্স অফিসে হিট হয় কিন্তু মুভিটির 7টি গান আসে যার মধ্যে একটি গানও চলে না। তারপরে আসে সঙ্গী মুভি, যে মুভিটি সুপার হিট হয় এবং মুভিটির একটা গান খুব ভালোই চলে, আলতো ছোঁয়াতে, যেটা 24 মিলিয়ন ভিউজ পায়। আলতো ছোঁয়াতে। এরপরে 2004 সালে শাকিব খানের 14টা মুভি আসে যার মধ্যে দুটো মুভি কিন্তু খুব ভালো চলে, যেমন প্রথমে আসে বস্তির রানী সুরিয়া, যে মুভিটি হিট হয় কিন্তু মুভিটির একটা গানও কিন্তু সেরকম চলে না। তারপরে আসে খুনি শিকদার মুভি, যে মুভিটিও বক্স অফিসে হিট হয়, মুভিটির 8টা গান আসে যার মধ্যে একটা গানও কিন্তু সেরকম চলে না। অন্যদিকে দাঁড়িয়ে 2004 সালে জিতের 5টা মুভি আসে, যার মধ্যে প্রথমে আসে শক্তি মুভি, যে মুভিটি পুরোপুরিভাবে ফ্লপ হয়ে যায় এবং মুভিটির গানগুলো কিন্তু পুরোপুরিভাবে ফ্লপ হয়। তারপরে আসে আক্রোশ মুভি, যে মুভিটিও পুরোপুরিভাবে ফ্লপ হয়ে যায় এবং মুভির একটা গানও কিন্তু সেরকম চলে না। তারপরে আসে প্রেমী মুভি, যে মুভিটি বক্স অফিসে হিট হয় এবং মুভিটির দুটো গান কিন্তু খুব ভালোই চলে, যেমন মনে রেখো আমার এই গান, যার ছবি এই মন এঁকে যায়। তারপরে আসে মস্তান মুভি, যেই মুভিটিও পুরোপুরিভাবে ফ্লপ হয়ে যায় এবং মুভিটির 6টা গান আসে যার মধ্যে একটা গানও কিন্তু সেরকম চলে না। এরপরে তার একটা অল টাইম ব্লকবাস্টার মুভি আসে বন্ধন মুভি। এই মুভিটি বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছিল এবং মুভিটির প্রত্যেকটা গানই কিন্তু খুব ভালো চলে, যেমন আজ তোমায় নিয়ে শুরু হলো, যে কথাটি মনে, কিছু হাসি কিছু আশা, সে ছিল বড়ই আনমনা, তোকে নিয়ে বাঁচবো আমি, সে ছিল বড়ই আনমনা, কিছু হাসি কিছু আশা, তোকে নিয়ে বাঁচবো আমি, যে কথাটি মনে।
এরপরে 2005 সালে শাকিব খানের 12টা মুভি আসে, যার মধ্যে দুটো মুভি কিন্তু খুব ভালো চলে। যেমন প্রথমে আসে আমার স্বপ্ন তুমি, যে মুভিতে বক্স অফিসে সুপারহিট হয়েছিল এবং এই মুভিটি 2005 সালে হাইয়েস্ট ক্রসিং মুভি ছিল। মুভিটির দুটো গান খুব ভালোই চলে, তোমার এই মুখের দিবসে তোমাকে চায়। দিবসে তোমাকে চাই, নিশীথে তোমার ওই মুখের হাসি। তারপরে আসে শুভা মুভি। এই মুভিটি বক্স অফিসে হিট হয় কিন্তু মুভিটির একটা গানও সেরকম চলে না। এবং অন্যদিকে দাঁড়িয়ে 2005 সালে জিতের 4টে মুভি আসে, যেখানে প্রথমে আসে মানিক মুভি। এই মুভিটি বক্স অফিসে হিট হয়েছিল এবং মুভিটি 4টে গান এসেছিল, যার মধ্যে দুটো গান কিন্তু খুব ভালোই চলেছিল, যেমন শুভ জন্মদিন আর ঝুমুর ঝুমুর নুপুর বাজে। শুভ জন্মদিন। ঝুমুর ঝুমুর নূপুর বাজে, মন মেলেছে প্রাণ। তারপরে আসে সাথীহারা মুভি। এই মুভিটিও বক্স অফিসে হিট হয়েছিল এবং মুভিটির একটা গানও কিন্তু সেরকম চলে না। এবং তারপরে আসে তার যুদ্ধ মুভি, যে মুভিটি বক্স অফিসে সুপারহিট হয়েছিল। 1.5 কোটি টাকা বাজেটের মুভি বক্স অফিসে 3.5 কোটি টাকা কালেকশন করেছিল, কিন্তু মুভিটির 5টা গান আসে, যার মধ্যে একটা গানও কিন্তু চলে না। তারপর আসে তার একটা সুপারহিট মুভি শুভ দৃষ্টি মুভি, যে মুভিটি প্রত্যেকটা গানই কিন্তু চার্টবাস্টার ছিল, যেমন শঙ্খ বাজা তোরা, মন রাগে অনুরাগে, পাগলে কিনা বলে, সোনা রোদ্দুরের হাসি দেখে, বিধিরে, তুমি আমার চিরসাথী, আহা কি লজ্জা, যখন পড়বে না মোর। তুমি আমার চিরসাথী, পাগলে কিনা বলে, রাগে অনুরাগে। এরপরে 2006 সালে শাকিব খানের 13টা মুভি আসে, যার মধ্যে মায়ের মর্যাদা, কোটি টাকার কাবিন, এই দুটো মুভি কিন্তু সব থেকে বেশি চলেছিল। এই দুটো মুভি হিট হয়েছিল। মায়ের মর্যাদা মুভিতে 6টা গান এসেছিল, যার মধ্যে একটা গানও কিন্তু সেরকম চলে না। এবং যে কোটি টাকার কাবিন মুভিটা এসেছিল, যেটা একটা রোমান্টিক কমেডি মুভি ছিল, যে মুভিতে শাকিব খানের অপোজিটে অপু বিশ্বাস অভিনয় করেছিল, এবং মুভিটি সেই সময় মানে 2006 সালে 4 থেকে 5 কোটি টাকা বক্স অফিসে কালেকশন করে। এই মুভিতে 5টি গান আসে, কিন্তু গানগুলো সেরকম চলে না। অন্যদিকে দাঁড়িয়ে 2006 সালে জিতের 4টে মুভি আসে, যেখানে প্রথমে আসে ক্রান্তি মুভি। এই মুভিটি বক্স অফিসে হিট হয়েছিল। তারপরে আসে ঘাতক মুভি, যে মুভিটি বক্স অফিসে ফ্লপ হয়ে যায়। তারপরে আসে প্রিয়তমা মুভি, এই মুভিটিও কিন্তু বক্স অফিসে ফ্লপ হয়ে যায়। তারপরে আসে তার হিরো মুভি, যে মুভিটি কিন্তু বক্স অফিসে সুপারহিট হয়েছিল এবং মুভিটির ম্যাক্সিমাম গানগুলো কিন্তু খুব ভালোই চলেছিল। ভালো লাগে স্বপ্নকে, ভালোবাসা আলো আহামরি সুন্দরী। এরপরে 2007 সালে শাকিব খানের 13টা মুভি আসে, যার মধ্যে দুটো মুভি হিট হয়, যেমন ধরুন ডক্টর বাড়ি এবং আমার প্রাণের স্বামী। ডক্টর বাড়ি মুভিটি একটু চললেও কিন্তু তার একটা গানও সেরকম চলে না। অন্যদিকে আমার প্রাণের স্বামী মুভিটি খুব ভালোই চলেছিল, এর জন্য তো শাকিব খান বেস্ট অ্যাক্টরের অ্যাওয়ার্ডও পেয়েছিল। এই মুভিতে 6টা গান আসে, যার মধ্যে 3টে গান মোটামুটি চলে, যেমন ধরুন কই গেলি নেঠুর, যেটা 10 মিলিয়ন ভিউজ রয়েছে। ওই গেলা নিঠুর বন্ধুরে, হাই কন্দুরে। আগে যদি জানতাম, এটা 12 মিলিয়ন ভিউজ রয়েছে, এবং আমার প্রাণের স্বামী এটাও 10 মিলিয়ন ভিউজ রয়েছে। আগে যদি জানতাম, তোমার মুখটা দেখে বলে মাশাআল্লাহ। অন্যদিকে দাঁড়িয়ে 2007 সালে জিতের 3টে মুভি আসে, যার মধ্যে প্রথমে আসে কৃষ্ণকান্তের উইল, যে মুভিটি পুরোপুরিভাবে ফ্লপ হয়ে যায় এবং একটা গানও সেরকম চলে না। তারপরে আসে পিতৃভূমি মুভি, এই মুভিটিও পুরোপুরিভাবে ফ্লপ হয়ে যায়, তারও একটা গানও সেরকম চলে না। এবং তারপরে আসে বিধাতার লেখা, এই মুভিটিও কিন্তু বক্স অফিসে ফ্লপ হয়ে গেছিল, কিন্তু মুভির একটা গানই মোটামুটি চলে, যেমন বিধাতার যে হাতের লেখা। বিধাতার যে হাতে লেখা। যেহেতু 2007 সালে শাকিব খানের দুটো হিট মুভি আসে এবং তার গানগুলো মোটামুটি চলে, অন্যদিকে দাঁড়িয়ে কিন্তু জিতে 3টে মুভি আসে, যার মধ্যে একটা মুভিও সেরকম চলে না, তাই 2007 সালের পয়েন্ট পাবে শাকিব খান। এরপরে 2008 সালে শাকিব খানের 16টা মুভি আসে, যার মধ্যে দুটো মুভি কিন্তু খুব ভালো চলে এবং বাদবাকি যে মুভিগুলো পুরোপুরিভাবে ফ্লপ হয়ে যায়। যেমন ধরো প্রিয়া আমার প্রিয়া, এই মুভিটি তো অল টাইম ব্লকবাস্টার হয়েছিল, যেটা 2008 সালে যার বাজেট ছিল 50 লক্ষ টাকা এবং বক্স অফিসে 15 কোটি টাকা কালেকশন করে এটা অল টাইম ব্লকবাস্টার হয়ে যায়। মুভিটির 5টি গান আসে, যার মধ্যে একটি গানই খুব ভালো চলে, যার নাম হলো নিঃশ্বাস আমার তুমি, যেটা ইউটিউবে এখনো পর্যন্ত 45 মিলিয়ন ভিউজ রয়েছে, আর একটা গানও কিন্তু সেরকম চলে না। নিঃশ্বাস আমার তুমি জানে। তারপর আসে তার 1 টাকার বউ মুভি, এই মুভিটি কিন্তু বক্স অফিসে হিট হয়েছিল। এই মুভিতে 5টা গান এসেছিল, যার মধ্যে একটা গানও কিন্তু সেরকম চলে না। অন্যদিকে দাঁড়িয়ে 2008 সালে জিতের 3টে মুভি আসে। প্রথমে আসে পার্টনার মুভি, যে মুভিটি বক্স অফিসে ফ্লপ হয়ে যায় এবং মুভিটি 6টা গান আসে, যার মধ্যে একটা গানও কিন্তু সেরকম চলে না। তারপরে আসে তার প্যার জাব কেনো সে হই জ্বালা, এটা একটা ভোজপুরি মুভি। এই মুভিটি কিন্তু 2002 সালে যে সাথী মুভি এসেছিল, সেই মুভিটিকে রিক্রিয়েট করা হয়েছে ভোজপুরি ভাষায়, যেখানেও কিন্তু জিতি অভিনয় করে
করেছিল কিন্তু নায়িকা ছিল অন্য। এই মুভিটাও কিন্তু সেরকম একটা চলে না। তারপর আসে জোর মুভি। এই মুভিটি বক্স অফিসে সেমি হিট হয় এবং মুভিটি 4টে গান আসে যার মধ্যে একটা গানও কিন্তু সেরকম চলে না। যেহেতু 2008 সালে শাকিব খানের একটা ওয়ার্ল্ড টাইম ব্লকবাস্টার মুভি আসে এবং একটা হিট মুভি আসে, অন্যদিকে দাঁড়িয়ে কিন্তু জিতের ফ্লপ মুভি আসে এবং দুটো সেমি হিট মুভি আসে। এর জন্য 2008 সালের পয়েন্ট পাবে শাকিব খান। এরপরে 2009 সালে শাকিব খানের 17টা মুভি আসে যার মধ্যে একটা মুভি সুপারহিট হয় এবং 3টে মুভি হিট হয়। প্রথমে আসে তার বলবো কথা বাসর ঘরে। এই মুভিটি সুপারহিট হয়েছিল এবং মুভিটির গানগুলো যদি বলো 4টে গান এসেছিল যার মধ্যে একটা গান খুব ভালোই চলেছিল, যেটায় 59 মিলিয়ন ভিউজ আসে। গানটির নাম হলো মন ভাসিয়া প্রেমের সম্পানে। তারপরে আসে সাহেব নামে গোলাম মুভি। এই মুভিটি বক্স অফিসে হিট হয় কিন্তু মুভিটির একটা গানও সেরকম চলে না। তারপরে আসে সবার ওপরে তুমি মুভি। এই মুভিটিও বক্স অফিসে হিট হয় কিন্তু মুভিটির একটা গানও সেরকম চলে না। তারপরে আসে আমার প্রাণের প্রিয়া মুভি। এই মুভিটিও বক্স অফিসে খুব ভালোই চলেছিল কিন্তু মুভিটির একটা গানও সেরকম চলে না। অন্যদিকে দাঁড়িয়ে 2009 সালে জিতের 3টে মুভি আসে যার মধ্যে প্রথমে আসে নীল আকাশের চাঁদনি মুভি। এই মুভিটি বক্স অফিসে সুপারহিট হয়েছিল এবং এই মুভিটি তো বেস্ট ফিল্মের অ্যাওয়ার্ডও পায়। মুভিটির 7টা গান এসেছিল যার মধ্যে একটা গানও কিন্তু সেরকম চলে না। তারপরে আসে তার 7 পাকে বাঁধা মুভি। এই মুভিটি বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছিল এবং মুভিটির ম্যাক্সিমাম গানগুলোই কিন্তু খুব ভালোই চলেছিল। স্বপ্ন যেন বড় একা একা লাগে আমার। তারপরে আসে হাসি খুশি ক্লাব মুভি। এই মুভিটি বক্স অফিসে পুরোপুরি ভাবে ফ্লপ হয়ে যায় এবং মুভিটির 7টা গান আসে যার মধ্যে একটা গানও কিন্তু সেরকম চলে না। যেহেতু 2009 সালে জিতের একটি সুপারহিট, একটি ব্লকবাস্টার এবং একটা ফ্লপ মুভি আসে, কিন্তু অন্যদিকে দাঁড়িয়ে শাকিব খানের একটা সুপারহিট এবং 3টে হিট মুভি আসে। যেহেতু জিতের একটা ব্লকবাস্টার একটা সুপারহিট মুভি আসে তাই 2009 সালের পয়েন্ট পাবে জি। এরপরে 2010 সালে শাকিব খানের 17টা মুভি আসে যার মধ্যে 7টা মুভি মোটামুটি চলে। যেমন প্রথমে আসে ভালোবাসায় ঘর বাঁধা যায় না মুভি। এই মুভিটি ভালোই চলে, মুভিটির গানগুলো মোটামুটি চলেছিল এবং মুভিটিতে কিন্তু ম্যাক্সিমাম আর্টিস্টই তাদের অ্যাক্টিং বা কাজের জন্য অ্যাওয়ার্ড পেয়েছিল। যেমন ধরো বেস্ট অ্যাক্টর, বেস্ট সাপোর্টিং অ্যাক্টর, বেস্ট স্ক্রিন প্লে অ্যান্ড রাইটার, বেস্ট মেল প্লেব্যাক সিঙ্গার, বেস্ট ফিমেল প্লেব্যাক সিঙ্গার, বেস্ট মিউজিক কম্পোজার, মানে সমস্ত ক্যাটাগরির লোকেই কিন্তু অ্যাওয়ার্ড পেয়েছিল। এরপর আসে নাম্বার 1 শাকিব খান মুভি। এই মুভিটি বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছিল, যেটা 2010 সালের হাইয়েস্ট ক্রসিং মুভি ছিল। এই মুভিটি বক্স অফিসে 3 কোটি টাকা কালেকশন করেছিল। প্রথমে মুভিটি 75টি সিনেমা হলে রিলিজ করা হয়েছিল কিন্তু অডিয়েন্সের ডিমান্ডের জন্য কিছু সফটওয়্যারের দ্বারা এটিকে 300টি সিনেমা হলে পরে রিলিজ করা হয়। তারপরে আসে নিঃশ্বাস আমার তুমি মুভিটি। এই মুভিটি বক্স অফিসে হিট হয়েছিল এবং মুভিটির গানগুলো সেরকম একটা চলে না। এরপরে আসে চাচু আমার চাচু মুভি। এই মুভিটি বক্স অফিসে হিট হয়েছিল কিন্তু মুভিটির একটা গানও সেরকম চলে না। এরপর আসে টপ হিরো মুভি। এই মুভিটি বক্স অফিসে সেরকম একটা চলে না এবং মুভিটির গানগুলো সেরকম একটা চলে না, মানে মুভিটি সেমি হিট হয়েছিল। তারপরে আসে বলো না তুমি আমার মুভি। এই মুভিটি বক্স অফিসে হিট হয়েছিল। মুভিটি 1 কোটি টাকা বাজেটের মুভি, বক্স অফিসে 1.5 কোটি টাকা কালেকশন করেছিল কিন্তু মুভিটার একটা গানও সেরকম চলে না। তারপর আসে পরাঞ্জয় জলিয়ারের মুভি। এই মুভিটি বক্স অফিসে সুপারহিট হয়েছিল কিন্তু মুভির গানগুলো মোটামুটি চলে। এবং অন্যদিকে দাঁড়িয়ে 2010 সালে জিতের 3টে মুভি আসে যার মধ্যে প্রথমে আসে ওয়ান্টেড মুভি। এই মুভিটি বক্স অফিসে হিট হয়েছিল এবং মুভিটির 5টা গান এসেছিল যার মধ্যে 2টো গানই কিন্তু মোটামুটি চলেছিল। তারপর আসে জোশ মুভি। যে মুভিটি বক্স অফিসে 5 কোটি টাকা কালেকশন করে ব্লকবাস্টার হয়েছিল এবং মুভিটির 6টা গান এসেছিল যার মধ্যে 2টো গানই কিন্তু খুব ভালোই চলেছিল। খুঁজেছি তোকে রাত বেরাতে, নারে 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 ও মন পীড়িত করিস না। তারপর আসে দুই পৃথিবী মুভিটি। এই মুভিটি বক্স অফিসে সুপারহিট হয়। 3.5 কোটি টাকা বাজেটের মুভি বক্স অফিসে 6.5 কোটি টাকা কালেকশন করে এবং এই মুভিটির একটা গান কিন্তু খুব ভালোই চলেছিল, প্যার লাল রে। আমার দিলের রঙলে লিখে দেব যার নাম রে। এই মুভিতে বাংলার 2 টপ অ্যাক্টর একসাথে কাজ করেছিল। এটাই কিন্তু তাদের প্রথম মুভি ছিল এবং লাস্ট মুভি। এখনো কিন্তু তারা আর একসঙ্গে আসেনি। 2017 সালে যেহেতু শাকিব খানের একটা ব্লকবাস্টার মুভি আসেনি, একটা সুপারহিট মুভি এসেছিল এবং 6টা হিট মুভি এসেছিল এবং 2010 সালে কিন্তু জিতের একটা ব্লকবাস্টার, একটা সুপারহিট এবং একটা হিট মুভি আসে এবং তার ম্যাক্সিমাম গানগুলো কিন্তু খুব ভালোই চলে। এর জন্য 2010 সালের পয়েন্ট পাবে জিত। এরপরে 2011 সালে শাকিব খানের 14টা মুভি আসে যার মধ্যে 11টা মুভি কিন্তু মোটামুটি চলেছিল। যেমন ধরো প্রথমে আসে মনের জ্বালা। এই মুভিটি বক্স অফিসে হিট হয়েছিল। মুভিটির একটা গান খুব ভালোই চলেছিল, যেমন ধরো দিল কি দিয়া। এই গানটিকে 90 মিলিয়ন ভিউজ আসে। দুনিয়া
মালিক খোদা। তাছাড়া এই মুভিতে শাকিব খানের একটা গান আসে, মানে তার গলায় গাওয়া একটা গান আসে, তুমি চোখ তুলে তাকালেই। যদিও গানটা সেরকম চলে না, কিন্তু এটি শাকিব খানের গাওয়া প্রথম গান ছিল। আমি চোখ তুলে তাকালেই সূর্য লুকায়। তারপরে আসে মাতৃ ঠিকানা মুভি, এই মুভিটি বক্স অফিসে সেমি হিট হয়েছিল। তারপরে আসে কোটি টাকার প্রেম মুভি, এই মুভিটিও বক্স অফিসে সেরকম একটা চলে না। তারপরে এসেছিল একবার ভালোবাসি মুভি, এই মুভিটিও মোটামুটি চলেছিল। তারপরে আসে টাইগার নাম্বার 1 মুভি, এই মুভিটি 2010 সালে তামিল মুভি রাবণের রিমেক ছিল এবং এই মুভিতে শাকিব খান একটা ভিলেনের রোল করেছিল, কিন্তু এই মুভিটিও সেরকম একটা চলে না। এরপর আসে জান কুরবান মুভি, এই মুভিটি বক্স অফিসে হিট হয়েছিল এবং মুভিটির গানগুলো মোটামুটি ভালোই চলেছিল। যেমন ধরো কারো প্রেমে, এই গানটিতে 38 মিলিয়ন ভিউজ রয়েছে। যদিও গানটি তেলেগু সং ড্যাডি মাম্মি এই গানটির রিমেক ছিল, মানে এটিকে কপি করা হয়েছিল। কারো প্রেমে পড়লাম না রে, মজা কি বুঝলাম না রে, শুনলাম ড্যাডি মাম্মি বিটলিলে তড়পড়া ইয়ারু মিলে। এই মুভির আরেকটা গান সাথে পেয়েছি জীবন, এই গানটিও কিন্তু তেলেগু সং ন ভুনতে সং এর থেকে কপি করা হয়েছে। সাথী পেয়েছে জীবন, ఏదో প্রিয় রাগম వింటున్నా। এরপরে আসে মনের ঘরে বসত করে মুভি, এই মুভিটি বক্স অফিসে হিট হয় এবং মুভিটির 5টা গান আসে, যার মধ্যে একটা গানে খুব ভালো চলে, যার নাম হলো আমার মনের ঘরে। এই গানটি ইউটিউবে এখনো পর্যন্ত 27 মিলিয়ন ভিউজ পায়। আমার মনের ঘরে যে জন্ম। তারপরে যেমন কিং খান মুভি, বস নাম্বার 1, কে আপন কে পর, আদরের জামাই, এই মুভিগুলো কিন্তু বক্স অফিসে সেমি হিট হয়েছিল। অন্যদিকে দাঁড়িয়ে 2011 সালে জিতের 3টে মুভি আসে। প্রথমে আসে হ্যালো মেম সাহেব মুভি, যে মুভিটি বক্স অফিসে পুরোপুরি ভাবে ফ্লপ হয়ে যায় এবং মুভিটির 3টে গান আসে, যার মধ্যে একটা গানও সেরকম চলে না। তারপরে আসে শত্রু মুভি, যে মুভিটি বক্স অফিসে সুপার হিট হয়েছিল এবং মুভিটির 5টা গান আসে, যার মধ্যে একটা গানও সেরকম চলে না। তারপরে আসে ফাইটার মুভি, যে মুভিটিও বক্স অফিসে হিট হয়েছিল, কিন্তু মুভিটির একটা গানও সেরকম চলে না। যেহেতু 2011 সালে শাকিব খানের 14টা মুভি আসে এবং সেই মুভিগুলো কিন্তু সেরকম একটা চলে না, যার মধ্যে একটা হিট হয় এবং ম্যাক্সিমাম কিন্তু সেমি হিটই হয়। অন্যদিকে দাঁড়িয়ে কিন্তু জিতে 3টে মুভি আসে, যার মধ্যে একটা ফ্লপ হয়, একটা সুপার হিট হয়, একটা হিট হয়। এর জন্য 2011 সালের পয়েন্ট পাবে জি। 2012 সালে শাকিব খানের 13টা মুভি আসে, যার মধ্যে 8টা মুভি খুব ভালোই চলে। যেমন ধরো প্রথমে আসে আই লাভ ইউ মুভি, যেটা হিট হয়, কিন্তু মুভিতে 9টা গান আসে, যার মধ্যে একটা গানও কিন্তু সেরকম চলে না। তারপরে আসে খোদার পরে মা মুভি, এই মুভিটি বক্স অফিসে সুপার হিট হয়েছিল এবং মুভিটির একটা গানে কিন্তু মোটামুটি চলে, যেমন মা তুমি আমার আগে যেও না। তাছাড়া আর একটা গানও কিন্তু সেরকম চলে না। তারপরে আসে মাই নেম ইজ সুলতান মুভি, এই মুভিটিও বক্স অফিসে হিট হয়েছিল, কিন্তু মুভিটির একটা গানও সেরকম চলে না। তারপর আছে সে আমার মন কেড়েছে, এই মুভিটিও বক্স অফিসে হিট হয়, কিন্তু একটা গানও সেরকম চলে না। তারপর আসে জিদ্দি মামা মুভি এবং তারপর আসে ডন নাম্বার 1 মুভি, এই মুভি দুটো হিট হয়, কিন্তু তার একটা গানও কিন্তু সেরকম চলে না। অন্যদিকে দাঁড়িয়ে 2012 সালে জিতে 2টো মুভি আসে। প্রথমে আসে 100% লাভ মুভি, এই মুভিটি বক্স অফিসে হিট হয়েছিল, বক্স অফিসে 4 কোটি টাকা কালেকশন করেছিল এবং মুভিটির গানগুলো কিন্তু খুব ভালোই চলেছিল। ওরে পরাণ যদি দুইটা হয় রে, একটি এক মুঠো স্বপ্ন চেয়ে। It's 100% love, 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 love. তারপরে আসে আওয়ারা মুভি, এই মুভিটি তো তার ওয়ার্ল্ড টাইম ব্লকবাস্টার মুভি ছিল এবং মুভিটির প্রত্যেকটা গান কিন্তু খুব ভালোই চলেছিল, যেমন পড়লে মনে, মনের রেডিও, ফুলকলি, আওয়ারা, এই সমস্ত গানগুলো কিন্তু খুব ভালো চলেছিল। এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই, এই মনের রেডিও যদি 2012 সালে শাকিব খানের 8টা মুভি মোটামুটি চলেছিল, কিন্তু একটাও কিন্তু ব্লকবাস্টার হয়নি। কিন্তু অন্যদিকে দাঁড়িয়ে জিতের 2টো মুভি আসে, যার মধ্যে একটা হিট এবং একটা কিন্তু ওয়ার্ল্ড টাইম ব্লকবাস্টার হয় এবং তার ম্যাক্সিমাম গানগুলো কিন্তু চার্টবাস্টার ছিল। এর জন্যই 2012 সালের পয়েন্ট পাবে জিত। এরপরে 2013 সালে তার 13টি মুভি আসে। প্রথমে আসে জোর করে ভালোবাসা যায় না, এই মুভিটি হিট হয়েছিল, কিন্তু মুভিটির একটা গানও সেরকম চলে না। তারপরে আসে দেবদাস মুভি, এই মুভিটি সুপার হিট হয়েছিল, কিন্তু এটারও একটা গানও সেরকম চলে না। তারপরে আসে জাজ ব্যারিস্টার পুলিশ কমিশনার, এই মুভিটি পুরোপুরিভাবে ফ্লপ হয়ে যায়। তারপরে আসে নিষ্পাপ মুন্না মুভি, এই মুভিটি বক্স অফিসে হিট হয়, কিন্তু এই মুভিটির একটা গানও সেরকম চলে না। তারপরে আসে মাই নেম ইজ খান মুভি, এই মুভিটি বক্স অফিসে হিট হয় এবং মুভিটির 2টো গান কিন্তু খুব ভালোই চলে, যেমন জীবন আমার ধন্য হলো, সকালে তোমায় দেখি। জীবন আমার ধন্য হলো। সকালে তোমায় দেখি, বিকেলে তোমায়
তারপরে আসে ভালোবাসা আজকাল মুভি। এই মুভিটি বক্স অফিসে সুপারহিট হয়েছিল এবং মুভিটির একটা গানও কিন্তু সেরকম চলে না। তারপর আসে ঢাকা মেয়ে মুভি। এই মুভিটি বক্স অফিসে ফ্লপ হয়ে যায়। তারপরে আসে ফুল অ্যান্ড ফাইনাল মুভি। এই মুভিটি বক্স অফিসে সুপারহিট হয় এবং মুভিটির একটা গান খুব ভালোই চলে, যেখানে যায় সেখানে। তারপর আসে পুরনো দৈর্ঘ্য প্রেম কাহিনী। 3.5 কোটি টাকা বাজেটের মুভি বক্স অফিসে 6.5 কোটি টাকা কালেকশন করে ব্লকবাস্টার হয়। তারপর আসে প্রেমিক নাম্বার 1 মুভি। এই মুভিটি বক্স অফিসে পুরোপুরি ভাবে ফ্লপ হয়ে যায়। অন্যদিকে দাঁড়িয়ে 2013 সালে জিতের দুটো মুভি আসে। প্রথমে আসে দিওয়ানা মুভি। এই মুভিটি বক্স অফিসে হিট হয় এবং মুভিটির ম্যাক্সিমাম গানগুলো কিন্তু খুব ভালোই চলে। তারপরে আসে বস মুভি। এই মুভিটি তো বক্স অফিসে সুপারহিট হয়েছিল এবং মুভিটির ম্যাক্সিমাম গানগুলো কিন্তু খুব ভালো চলেছিল। যেহেতু 2013 সালে শাকিব খানের মুভির সংখ্যাও বেশি এবং তার মুভির সুপারহিটের সংখ্যাও বেশি এবং হিটের সংখ্যাও বেশি, তাই 2013 সালের পয়েন্ট পাবে শাকিব খান। 2014 সালে শাকিব খানের 9টা মুভি আসে। প্রথমে আসে লাট্টু কষাই। এই মুভিটি বক্স অফিসে হিট হয়েছিল কিন্তু মুভিটির একটা গানও সেরকম চলে না। তারপরে আসে রাজত্ব মুভি। এই মুভিটি বক্স অফিসে সুপারহিট হয় কিন্তু এই মুভিটিরও একটা গান সেরকম চলে না। তারপর আসে ড্যান্স লাভার মুভি। এই মুভিটি বক্স অফিসে সুপারহিট হয় এবং মুভিটির একটা গান খুব ভালোই চলে, দেখলে তোরে মনটা। দেখলে তোরে মনটা বলে পাগল অলরেডি। তারপর আসে ফাদ মুভি। এই মুভিটি বক্স অফিসে পুরোপুরি ভাবে ফ্লপ হয়ে যায় এবং ভালোবাসা এক্সপ্রেস। এই মুভিটাও পুরোপুরি ভাবে বক্স অফিসে ফ্লপ হয়ে যায়। তারপর আসে হিরো সুপারস্টার মুভি। এই মুভিটি বক্স অফিসে সুপারহিট হয়, যেটা 3.5 কোটি টাকা বক্স অফিসে কালেকশন করে। এই মুভিটির গানগুলো কিন্তু সেরকম একটা চলে না। তারপর আসে হিটম্যান মুভি। এই মুভিটি বক্স অফিসে হিট হয় এবং মুভিটির একটা গান তো 100 মিলিয়নের বেশি ভিউজ পেরিয়ে যায়। যেমন দেখো না ও রশিয়া। এই মুভিটি এখনো পর্যন্ত ইউটিউবে 118 মিলিয়ন ভিউজ রয়েছে। তারপর আসে কঠিন প্রতিশোধ মুভি। এই মুভিটিও বক্স অফিসে সুপারহিট হয় এবং মুভিটির একটা গান খুব ভালোই চলে, বাবা যে আমার। এই গানটি ইউটিউবে এখনো পর্যন্ত 52 মিলিয়ন ভিউজ পেয়েছে। তারপর আসে সেরা নায়ক মুভি। এই মুভিটি বক্স অফিসে হিট হয় কিন্তু মুভিটির একটা গানও সেরকম চলে না। অন্যদিকে দাঁড়িয়ে 2014 সালে জিতে 3টে মুভি আসে। প্রথমে আসে টাইগার মুভি। এই মুভিটি পুরোপুরি ভাবে ফ্লপ হয়ে যায়। মুভিটির একটা গান আসে এবং গানটাও একদমই চলে না। তারপর আসে গেম মুভি। এই মুভিটি বক্স অফিসে সুপারহিট হয়, মানে 4 কোটি টাকা বাজেটের মুভি বক্স অফিসে 8.95 কোটি টাকা কালেকশন করে এবং মুভিটির দুটো গান কিন্তু খুব ভালোই চলে। তারপর আসে বচ্চন মুভি। এই মুভিটি বক্স অফিসে হিট হয় এবং মুভিটির দুটো গান খুব ভালো চলে, যেমন ধরো সুন্দরী, কমলা এবং লাটাই। যেহেতু 2014 সালে শাকিব খানের মুভির সংখ্যাও বেশি এবং হিট এবং সুপারহিটের সংখ্যাও বেশি এবং তার গানগুলো কিন্তু খুব ভালোই চলেছিল, তাই 2014 সালের পয়েন্ট পাবে শাকিব খান। এরপরে 2015 সালে শাকিব খানের 5টা মুভি আসে। প্রথমে আসে এই তো প্রেম মুভি। এই মুভিটি বক্স অফিসে সেমি হিট হয়েছিল কিন্তু মুভিটির একটা গানও সেরকম চলে না। তারপর আসে দুই পৃথিবী মুভি। এই মুভিটিও বক্স অফিসে হিট হয় কিন্তু মুভিটির একটা গানও সেরকম চলে না। তারপরে আসে লাভ ম্যারেজ মুভি। এই মুভিটি বক্স অফিসে সুপারহিট হয় এবং মুভিটির প্রত্যেকটা গানই তো খুব ভালোই চলেছিল, যেমন লাভ ম্যারেজ টাইটেল ট্র্যাক, তোকে অনেক ভালোবাসি, ভালোবেসে এবার আয় কাছে তুই। সুন্দরী সুন্দরী তুমি ফ্রি নাকি এনগেজ কি করে বল তোকে। তারপর আসে তার আরো ভালোবাসবো মুভি। এই মুভিটি বক্স অফিসে সুপারহিট হয় কিন্তু মুভিটির একটা গানও সেরকম চলে না। তারপর আসে রাজা বাবু মুভি। এই মুভিটিও বক্স অফিসে হিট হয় কিন্তু মুভিটির একটা গানও সেরকম চলে না। অন্যদিকে দাঁড়িয়ে জিতের 2015 সালে একটাই মুভি আসে, বেশ করেছি প্রেম করেছি মুভি। এই মুভিটি বক্স অফিসে হিট হয়েছিল এবং মুভিটির গানগুলো কিন্তু খুব ভালোই চলেছিল। বেশ করেছি প্রেম করেছি, যেটা 36 মিলিয়ন ভিউজ পায়। বেশি করেছি প্রেম করেছি করবই তো এক কথায় যেটা 85 মিলিয়ন ভিউজ পায়। তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি। এবং ওই তোর মায়াবী চোখ, যেটায় 48 মিলিয়ন ভিউজ পায়। তোর মায়াবী চোখ। যেহেতু 2015 সালে শাকিব খানের দুটো মুভি সুপারহিট হয় এবং 3টে মুভি হিট হয়, অন্যদিকে দাঁড়িয়ে জিতের একটাই মুভি আসে যেটা শুধুমাত্র হিট হয়, এর জন্য 2015 সালের পয়েন্ট পাবে শাকিব খান। 2016 সালে শাকিব খানের 8টা মুভি আসে। প্রথমে আসে রাজা 420। এই মুভিটি বক্স অফিসে হিট হয় এবং মুভিটির দুটো গান কিন্তু খুব ভালোই চলে, ও প্রাণের রাজা আমার অন্তরে। আমার অন্তরা। তারপরে আসে পুরনো দৈর্ঘ্য প্রেম কাহিনী 2। এই মুভিটিও বক্স অফিসে সুপারহিট হয় কিন্তু মুভিটির একটা গানও সেরকম চলে না। তারপরে আসে শিকারি মুভি। এই মুভিটি বক্স অফিসে 9.55 কোটি টাকা কালেকশন করে সুপারহিট হয় এবং মুভিটির দুটো গান কিন্তু খুব ভালোই চলে, আর কোনো কথা না বলা, হারাবো তোকে। পালাবো তোকে নিয়ে হারা, যেভাবে চালাবি চলবো আমি তোর সাথে। তারপর আসে সম্রাট মুভি। এই মুভিটি বক্স অফিসে হিট হয় এবং মুভিটির একটা গান তো খুব ভালোই চলে, রাতভর, যেটাই 53 মিলিয়ন ভিউজ পায়। সারা রাত ভোর চোখ
বুকের ভেতর। তারপর আসে মেন্টাল মুভি, এই মুভিটি বক্স অফিসে পুরোপুরি ভাবে ফ্লপ হয়ে যায়। তারপর আসে বসগিরি মুভি, এই মুভিটি বক্স অফিসে হিট হয় এবং মুভিটির গানগুলো প্রত্যেকটা গানই কিন্তু খুব ভালোই চলে। যেমন মন তোকে ছাড়া, যেটা 18 মিলিয়ন ভিউজ পায়, দিল 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 135 মিলিয়ন ভিউজ পায়, কোনো মানে নেই তো যেটা 19 মিলিয়ন ভিউজ পায়, এবং বুবলি 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 যেটা 26 মিলিয়ন ভিউজ পায়। মন তোকে ছাড়া বোঝে না রে, দিয়েছি তোকে দিল দিল দিল। তারপর আসে শুটার মুভি, যে মুভিটি পুরোপুরি ভাবে ফ্লপ হয়ে যায়, এবং ধূমকেতু মুভি আসে, সেটাও পুরোপুরি ভাবে ফ্লপ হয়ে যায়। অন্যদিকে দাঁড়িয়ে 2016 সালে জিতের 3টে মুভি আসে। প্রথমে আসে পাওয়ার মুভি, এই মুভিটি বক্স অফিসে পুরোপুরি ভাবে ফ্লপ হয়ে যায় এবং মুভিটির দুটো গান কিন্তু খুব ভালো চলেছিল, মিস কল, আজ আমায়। আজ আমায় স্বপ্ন দেখাবি আয়, তোর আমায় মনে পড়লে দিতে না মিশতে। তারপর আসে বাদশা মুভি, এই মুভিটি 6 কোটি টাকা বাজেটের মুভি, বক্স অফিসে 6.4 কোটি টাকা কালেকশন করে পুরোপুরি ভাবে ফ্লপ হয়ে যায়। কিন্তু মুভিটির গানগুলো কিন্তু খুব ভালোই চলেছিল, যেমন দাত্তারি কি, যেটা 30 মিলিয়ন ভিউজ পায়, এবং মুবারক ঈদ মুবারক, যেটা 95 মিলিয়ন ভিউজ পায়। আমার প্রেম প্রীতির বাড়িতে আসবে কবে জানিয়ে দে, ঈদ 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 এসেছে। তারপর আসে তার অভিমান মুভি, এই মুভিটিও বক্স অফিসে ফ্লপ হয়ে যায় এবং মুভিটির 3টে গান কিন্তু খুব ভালোই চলে, সাইয়া, মন বেচারা এবং সেলফি। মন আমার প্রেমের ঘরে ছোট্ট একটা ক্লিক করে সেলফি লে না রে। 2016 সালে যেহেতু শাকিব খানের 8টা মুভি আসে, যার মধ্যে 2টো সুপার হিট, 3টে হিট এবং 3টে ফ্লপ হয়, কিন্তু তার ম্যাক্সিমাম মুভির গানগুলো কিন্তু খুব ভালোই চলে। অন্যদিকে দাঁড়িয়ে জিতের 3টে মুভি আসে, যার মধ্যে 3টে মুভি কিন্তু পুরোপুরি ভাবে ফ্লপ হয়ে যায় এবং তার গানগুলি মোটামুটি চলে। এর জন্য 2016 সালের পয়েন্ট পাবে শাকিব খান। 2017 সালে শাকিব খানের 5টা মুভি আসে। প্রথমে আসে সত্তা মুভি, যে মুভিটি বক্স অফিসে হিট হয় কিন্তু মুভিটির একটা গানও সেরকম চলে না। তারপর আসে রাজনীতি মুভি, এই মুভিটি বক্স অফিসে সুপার হিট হয় এবং মুভিটির একটা গানও কিন্তু সেরকম চলে না। তারপর আসে নবাব মুভি, যে মুভিটি বক্স অফিসে ব্লকবাস্টার হয় এবং মুভিটির 3টে গান কিন্তু খুব ভালোই চলে। দেব তোকে দেব না, যেটা 77 মিলিয়ন ভিউজ পায়, ওডিজে ওডিজে 9.1 মিলিয়ন ভিউজ পায়। দেব তোকে দেব ষোলো আনা, করিস না বাহানা, ও ডিজে একটা তারপর আছে রংবাজ মুভি, এই মুভিটি বক্স অফিসে হিট হয় কিন্তু মুভিটির একটা গানও সেরকম চলে না। তারপর আছে অহংকার মুভি, এই মুভিটিও বক্স অফিসে হিট হয় এবং মুভিটির 2টো গান মোটামুটি চলে, তুই যে আমার এই অন্তরে, যেটা 12 মিলিয়ন ভিউজ পায়, তুই যে আমার সুপার হিরো, যেটা 14 মিলিয়ন ভিউজ পায়। তুই যে আমার এই অন্তরে প্রেমের সর্বনাশ, তুই যে আমার সুপার হিরো, বাকি সবাই জিরো। অন্যদিকে দাঁড়িয়ে 2017 সালে জিতের একটাই মুভি আসে, বস 2 মুভি, এই মুভিটি বক্স অফিসে 5 কোটি টাকা বাজেটের মুভি, বক্স অফিসে 10 কোটি টাকা কালেকশন করে সুপার হিট হয় এবং মুভিটির 2টো গান কিন্তু খুব ভালোই চলে, উঠছে মন, যেটা 39 মিলিয়ন ভিউজ পায়, ইয়ারা মেহরবা, যেটা 22 মিলিয়ন ভিউজ পায়। উড়েছে মন ইয়ারা মেহেরবান, ইয়ারা মেহেরবান। যেহেতু 2007 সালে শাকিব খানের একটা সুপারহিট, একটা ব্লকবাস্টার এবং 3টে হিট মুভি আসে, তাই 2017 সালের পয়েন্ট পাবে শাকিব খান। 2018 সালে শাকিব খানের 8টা মুভি আসে। প্রথমে আসে আমি নেতা হব, যেটা সেমি হিট হয় এবং মুভিটির 2টো গান কিন্তু খুব ভালোই চলে, চুম্মা, যেটা 51 মিলিয়ন ভিউজ পায়, লিপস্টিক, যেটা 58 মিলিয়ন ভিউজ পায়। হটি নটি তোর ওই ফিগারে, ঠোঁটে নাকা পোলালি বেস্টি। তারপর আসে চালবাজ মুভি, এই মুভিটি বক্স অফিসে সুপার হিট হয় এবং মুভিটির 2টো গান খুব ভালোই চলে, অ্যাশ করি তোর প্রেমের বৃষ্টিতে। আজ অ্যাশ করি চল, অ্যাশ করি চল, অ্যাশ করি চল, কেন জানি না মিষ্টি এ ব্যথা। তারপরে আছে চিটাগাংয়ে পাওয়া নোয়াখালী মাইয়া মুভি, এই মুভিটিও বক্স অফিসে হিট হয় এবং মুভিটির 3টে গান কিন্তু খুব ভালোই চলে, চিটাগাংয়ে পাওয়া নোয়াখালী মুভি, সেলফি, কেন আজকাল। তারপর আছে পাঙ্কু জামাই মুভি, এই মুভিটি বক্স অফিসে সেমি হিট হয় এবং মুভিটির 2টো গান মোটামুটি চলে, যেমন পাঙ্কু জামাই টাইটেল ট্র্যাক, আলতা দুধে। তারপরে আছে সুপার হিরো মুভি, এই মুভিটি বক্স অফিসে সেমি হিট হয় এবং মুভিটির 2টো গান খুব ভালোই চলে, তোমাকে আপন করে বোম বোম। তারপরে আসে ভাইজান এলোরে মুভি, এই মুভিটি বক্স অফিসে সুপার হিট হয়, মুভিটির 3টে গান কিন্তু খুব ভালোই চলে, বেবি জান, ভাইজান ঈদ এলোরে, হাঁটি হাঁটি পায়ে পায়ে। বেবি জান বলেছে, হ্যালো জান বলেছে। তারপর আসে ক্যাপ্টেন খান মুভি, এই মুভিটি বক্স অফিসে সেমি হিট হয় এবং মুভিটির 2টো গান কিন্তু ভালোই চলে, যেমন কাঁচা পিড়ি, মামা, মাও মাও। তারপর আসে নাকাব মুভি, এই মুভিটি বক্স অফিসে হিট হয় এবং মুভিটির গানগুলিও মোটামুটি চলে, তখন বাজে 12টা, তোর হাঁটা চলা। অন্যদিকে দাঁড়িয়ে 2018 সালে জিতে 3টে মুভি আসে। প্রথমে আসে ইন্সপেক্টর নটিকে মুভি, এই মুভিটি বক্স অফিসে ফ্লপ হয়ে যায় এবং মুভিটির গানগুলো কিন্তু সেরকম একটা চলে না, একটা চলে মনের কিনারে। তারপর আসে সুলতান মুভি, এই মুভিটিও বক্স অফিসে হিট হয় এবং মুভিটি
মুভিটির দুটো গান কিন্তু খুব ভালোই চলে, মাশাল্লাহ, আমার মন, ঈদ মুবারক। তারপরে আসে বাঘবন্দি খেলা, 6 কোটি টাকা বাজেটের মুভি বক্স অফিসে 5 কোটি টাকা কালেকশন করে পুরোপুরি ভাবে ফ্লপ হয়ে যায় এবং মুভিটির একটা গান কিন্তু খুব ভালোই চলে, মাহিরে, যেটা 20 মিলিয়ন ভিউজ পায়। যেহেতু 2018 সালে জিতের থেকে শাকিব খানের মুভির সংখ্যাও বেশি এবং মুভির সুপারহিটের সংখ্যা, হিটের সংখ্যা এবং তার গানগুলোর সংখ্যাও কিন্তু জিতের থেকে অনেকই বেশি, তাই 2018 সালের পয়েন্ট পাবে শাকিব খান। 2019 সালে শাকিব খানের 3টে মুভি আসে। প্রথমে আসে পাসওয়ার্ড মুভি। এই মুভিটি 2.5 কোটি টাকা বাজেটের মুভি বক্স অফিসে 11 কোটি টাকা কালেকশন করে ব্লকবাস্টার হয় এবং মুভিটির গানগুলো কিন্তু খুব ভালো চলে। পাগল মন, যেটা 42 মিলিয়ন ভিউজ পায়, আগুন লাগাইলো, যেটা 23 মিলিয়ন ভিউজ পায়, ঈদ মুবারক, যেটা 80 মিলিয়ন ভিউজ পায়। ঈদ মুবারক। তারপর আসে নোলক মুভি, যে মুভিটি বক্স অফিসে সেমি হিট হয় কিন্তু মুভিটির একটা গানও কিন্তু সেরকম চলে না। তারপর আসে মনের মতো মানুষ পাইলাম না, যেটা হিট হয় কিন্তু মুভিটি 4টে গান আসে, যার মধ্যে একটা গানই মোটামুটি চলে, যেমন এক হাঁচা ভাঙতে হবে, যেটা 21 মিলিয়ন ভিউজ পায়। অন্যদিকে দাঁড়িয়েও 2019 সালে জিতে 3টে মুভি আসে। প্রথমে আছে বাচ্চা শ্বশুর মুভি। এই মুভিটি বক্স অফিসে পুরোপুরিভাবে ফ্লপ হয়ে যায় এবং মুভিটির গানগুলো কিন্তু সেরকম একটা চলে না। তারপর আসে শেষ থেকে শুরু মুভি। এই মুভিটিও বক্স অফিসে ফ্লপ হয়ে যায় এবং মুভিটির দুটো গান কিন্তু খুব ভালোই চলে, মধুবালা আর আল্লাহ আমার। ও আল্লাহ আমার, কত করে। তারপর আসে প্যান্থার মুভি। এই মুভিটিও বক্স অফিসে বিলো অ্যাভারেজ হয় কিন্তু মুভিটির একটা গানও সেরকম চলে না। যেহেতু 2017 সালে শাকিব খানের একটা ব্লকবাস্টার এবং একটা হিট, একটা সেম হিট মুভি এসেছিল, অন্যদিকে দাঁড়িয়ে জিতের কিন্তু দুটো ফ্লপ মুভি এবং একটা বিলো অ্যাভারেজ মুভি এসেছিল, তাই 2019 সালে পয়েন্ট পাবে কিন্তু শাকিব খান। 2020 সালে শাকিব খানের 3টে মুভি এসেছিল। প্রথমে এসেছিল বীর মুভি। এই মুভিটি বক্স অফিসে সেমি হিট হয় এবং মুভিটির দুটো গান কিন্তু খুব ভালোই চলে, যেমন তুমি আমার জীবন, মিস বুবলি। ভালোবাসার মানুষ তুমি। তারপর এসে শ্যানশা মুভি। এই মুভিটি বক্স অফিসে সেরকম একটা চলে না এবং মুভিটির 3টে গান কিন্তু খুব ভালোই চলে, রসিক আমার, প্রেমের রাজা ও প্রিয়া। তারপর আসে নবাব এলএলবি মুভি। এই মুভিটিও কিন্তু সেরকম একটা চলে না। অন্যদিকে দাঁড়িয়ে 2020 সালে জিতের একটাই মুভি আসে, অসুর মুভি। এই মুভিটি বক্স অফিসে অ্যাভারেজ হয় এবং মুভিটির গানগুলো কিন্তু সেরকম একটা চলে না। এর জন্য 2020 সালের পয়েন্ট পাবে শাকিব খান। 2021 সালে শাকিব খানের একটা মুভিও আসে না। অন্যদিকে দাঁড়িয়ে 2021 সালে জিতের কিন্তু একটা মুভি আসে, বাজি মুভি, যে মুভিটা পুরোপুরি ভাবে ফ্লপ হয়ে যায় এবং মুভিটির একটা গান খুব ভালোই চলে, আয়না কাছে রে। আয়না কাছে রে, আয়না কাছে। যেহেতু 2021 সালে শাকিব খানের একটা মুভি আসে না, অন্যদিকে দাঁড়িয়ে জিতের একটা মুভি আসে, তাই 2021 সালে পয়েন্ট পাবে জিৎ। 2022 সালে শাকিব খানের দুটো মুভি আসে। প্রথমে আসে বিদ্রোহী মুভি, যে মুভিটি বক্স অফিসে পুরোপুরি ভাবে ফ্লপ হয়ে যায়। 3.5 কোটি টাকা বাজেটের মুভি বক্স অফিসে 1 কোটি টাকা কালেকশন করে এবং মুভিটির একটা গানও কিন্তু সেরকম চলে না। তারপর আসে গুলোই মুভি। এই মুভিটির বাজেট ছিল 2.5 কোটি টাকা, বক্স অফিসে 6 কোটি টাকা কালেকশন করে সুপার হিট হয় কিন্তু মুভিটির একটা গানও সেরকম চলে না। অন্যদিকে দাঁড়িয়ে সেই সালে মানে 2022 সালে জিতের একটা মুভি আসে, রাবণ মুভি। এই মুভিটি বক্স অফিসে হিট হয় এবং মুভিটির একটা গান কিন্তু ভালোই চলে, কেউ জানে না। যেহেতু 2022 সালে শাকিব খানের দুটো মুভি আসে, একটা ফ্লপ এবং একটা সুপার হিট, আর অন্যদিকে দাঁড়িয়ে কিন্তু জিতের একটাই মুভি আসে শুধুমাত্র হিট হয়, এর জন্য 2022 সালের পয়েন্ট পাবে শাকিব খান। 2023 সালে শাকিব খানের দুটো মুভি আসে। প্রথমে আসে লিডার মুভি, যে মুভিটি বক্স অফিসে সুপার হিট হয়। টোটাল সেই মুভিটি 9.5 কোটি টাকা কালেকশন করে এবং মুভিটির একটা গান মোটামুটি চলে, সুরমা সুরমা। তারপরে আসে তার ওয়াল টাইম ব্লকবাস্টার মুভি প্রিয়তমা মুভি। এই মুভিটি 2.5 কোটি টাকা বাজেটের মুভি, বক্স অফিসে 43 কোটি টাকা কালেকশন করে, সেই সময় ওয়াল টাইম ব্লকবাস্টার হয় এবং মুভিটির দুটো গান কিন্তু খুব ভালোই চলে, যেমন ও প্রিয়তমা, যেটাই 117 মিলিয়ন ভিউজ পায় এবং ঈশ্বর, যেটাই 25 মিলিয়ন ভিউজ পায়। তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। অন্যদিকে দাঁড়িয়ে 2023 সালে জিতে দুটো মুভি আসে। প্রথমে আছে চেঙ্গিজ মুভি। এই মুভিটি বক্স অফিসে সুপার হিট হয় কিন্তু মুভিটির একটা গানও সেরকম চলে না। এবং আছে মানুষ মুভি, যে মুভিটি পুরোপুরি ভাবে ফ্লপ হয়ে যায়। এর জন্য 2023 সালেরও পয়েন্ট পাবে কিন্তু শাকিব খান, কারণ তার একটা ওয়াল টাইম ব্লকবাস্টার মুভি এবং একটা সুপার হিট মুভি আসে। 2024 সালে শাকিব খানের 3টে মুভি আসে। প্রথমে আসে রাজকুমার মুভি, যে মুভিটি বক্স অফিসে পুরোপুরি ভাবে ব্লকবাস্টার হয়ে গেছিল, মানে 6 কোটি টাকা বাজেটের মুভি, বক্স অফিসে 20 কোটি টাকা কালেকশন করেছিল এবং মুভিটির একটা গান কিন্তু খুব ভালোই চলেছিল, রাজকুমার গানটি। তারপর আসে দরদ মুভি। এই মুভিটি বক্স অফিসে হিট হয়, মানে 10 কোটি টাকা বাজেটের মুভি, বক্স অফিসে 15 কোটি টাকা কালেকশন করে কিন্তু মুভিটির একটা গানও সেরকম চলে না। এবং তারপরে তার আরেকটা ওয়াল টাইম ব্লকবাস্টার মুভি আসে তুফান, যেটা 6 কোটি টাকা বাজেটের মুভি, বক্স অফিসে 56 কোটি টাকা কালেকশন করে এবং এই মুভির গানগুলো সমস্ত, মানে এই বেঙ্গলি ইন্ডাস্ট্রির যত গান আছে সমস্ত গানকে পেরিয়ে গেছে, মানে টপ 1 আর 2 নম্বরে আছে এই মুভির দুটো গান, যেমন লাগে উড়ার ধরা, যেটা 306 মিলিয়ন ভিউজ আসে এবং দুষ্টু কোকিল, যেটা 358 মিলিয়ন ভিউজ আসে। দুষ্টু কোকিল ডাকে রে কুকু কুকু। কোন
শানের মাইয়া গো লাগে উড়া ধুরা। অন্যদিকে দাঁড়িয়ে 2024 সালে জিতের একটাই মুভি আসে বুমেরাং মুভি, যে মুভিটি বক্স অফিসে কিন্তু সুপারহিট হয়, কিন্তু মুভিটির একটা গানও সেরকম চলে না। যেহেতু 2024 সালে শাকিব খানের দুটো ব্লকবাস্টার মুভি আসে এবং তার গানগুলো কিন্তু পুরো বেঙ্গলি ইন্ডাস্ট্রি সব থেকে হাইয়েস্ট ভিউজ পাওয়া গান, এর জন্য 2024 সালেরও পয়েন্ট পাবে শাকিব খান। এবং 2025 সালে শাকিব খানের 3টে মুভি আসে। প্রথমে আসে বরবাদ মুভি, যে মুভিটিও অল টাইম ব্লকবাস্টার মুভি হয়, 15 কোটি টাকা বাজেটের মুভি বক্স অফিসে 83 কোটি টাকা কালেকশন করে এবং মুভিটির গানগুলো কিন্তু খুব ভালো চলে। তারপরে আসে অন্তরাত্মা মুভি, এই মুভিটির বাজেট ছিল 4.8 কোটি টাকা, কিন্তু বক্স অফিসে 80 লাখ টাকা কালেকশন করে পুরোপুরি ভাবে ফ্লপ হয়ে যায়। তারপরে আসে তাণ্ডব মুভি, যে মুভিটি বক্স অফিসে 30 কোটি টাকা কালেকশন করে ব্লকবাস্টার হয়। এটার একটা গান খুব ভালোই চলে, লুচির বাগানে। কিন্তু অন্যদিকে দাঁড়িয়ে 2025 সালে কিন্তু জিতের একটাও মুভি আসে না। মানে জিতের একটা মুভি অ্যানাউন্স হয়ে গেছে যেটা 2026-এ আসতে চলেছে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এই মুভি কিন্তু 2026 সালে আসতে চলেছে, কিন্তু 2025-এ তার একটাও মুভি এখনো আসেনি, মনে হচ্ছে না আসবে, কারণ 2026-এ একটা মুভি অ্যানাউন্স হয়ে গেছে। এর জন্য 2025-এর পয়েন্ট পাবে কিন্তু শাকিব খান। আর আজকের ভিডিওর উইনার হলো শাকিব খান। তো ব্যাস বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটা একটু ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিও, যাতে ভিডিও আপলোড করলে সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। দেখা হচ্ছে পরের এক নতুন ভিডিওতে। বাই।